আমার বাবা এতটাই অসহায় মানুষ যে সেই কারণে আমাকে যৌতুকের কারণে আমাকে বিয়ে দিতে পারছে না। আর যদি আমার বাবা সুস্থ থাকতো বা ভালো থাকতো, যদি সে ইনকাম করতে পারতো তাহলে আমার ভালো জায়গায় বিয়ে দিতে পারতো। সে বৃদ্ধ হয়ে গেছে দেখে আমার ভালো জায়গায় বিয়ে দিতে পারছে না। বিয়ের ঘর আসে কিন্তু সবারই দাবি যৌতুক চাওয়া আর কি। তো এমন কেউ কি আছেন যে যৌতুক ছাড়াই বিয়ে করবেন? আমি আপনার কাছে কিচ্ছু চাই না। আমি শুধু চাই একটা ভালো একটা মনের মানুষ, যে মানুষটা আমাকে বুঝবে, আমার কষ্টগুলা বুঝবে, সে সারাটা জীবন আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? জি, আমার নাম পায়েল। পায়েল। বাসা কোথায় আপু? বাসা টাঙ্গাইল। টাঙ্গাইল। বয়স কত আপনার? 22। 22 বছর বয়স, নাম পায়েল, টাঙ্গাইল বাসা। আচ্ছা, মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন। অফ ক্যামেরায় বলেছিলেন আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না, বিয়ে শাদী দিতে হলে যৌতুকের প্রয়োজন। জি। তো আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন, কিরকম ধরনের মানুষ চান যে মানুষটা আপনাকে বিয়ে শাদী করবে বা আপনার দায়িত্ব নেবে? তার চেহারা বা বয়স কেমন হতে হবে? সে দেখতে যেমনই হোক বা তার বয়স যেমনই হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। তার যদি বউ বাচ্চাও থাকে তাও আমার সমস্যা নাই। কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। ঠিক আছে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই পায়েল আপুকে পছন্দ করে থাকেন, পায়েল আপু অসম্ভব মায়াবতী একজন বোন, গায়ের রং ফর্সা না হতে পারে কিন্তু সুন্দরী একজন বোন। সে এসেছে টাঙ্গাইল থেকে বিয়ের জন্য। মূলত তার বয়স 22 বছর। তার বয়স 22 বছর। যদি কোনো ভাই তাকে বিয়ে শাদী করতে চান বা তার দায়িত্ব নিতে চান, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন। আমরা পায়েল আপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দিব। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, তাহলে কিন্তু ব্লক করে দিতে বাধ্য হব। আচ্ছা, কোনো নামাজ কালাম পড়া হয়তো? জি। আচ্ছা, বিয়ে শাদী করবেন তো? জি। ধোকা দিবেন না তো কাউকে? না। যদি কোনো ভাই আপনাকে বিয়ে শাদী করার পরে তার গ্রামে বাড়ি নিয়ে যায়, যাবেন তো? জি। আচ্ছা, ধরেন আপনি বলেছেন যে তার চেহারা বা বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই, বিয়ে করবেন। জি। যদি কোনো ভাইয়ের বয়স 40 বা 50 হয়, তাতেও আমার সমস্যা নাই। সমস্যা নেই। যদি আগের বাচ্চা থাকে বা বউকে ডিভোর্স দিয়েছে, আপনাকে বিয়ে করবে, বা আরেকটা বউ আছে, সেই বউয়ের সাথে সংসার করবেন। জি। মূলত সতীনের সংসার করবেন আপনি। শুধু আপনাকে স্ত্রী মর্যাদা দিলেই হবে। আচ্ছা, আপনি যে বলছেন স্ত্রী মর্যাদা দিলেই হবে, এখন শুধু আপনার দায়িত্ব নিতে হবে নাকি আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, যে বৃদ্ধ বাবা মা, তাদের দায়িত্ব নিতে হবে? সেটা তার ব্যাপার। সে যদি বলে আমার একাই দায়িত্ব নিবে তাও নিতে পারে, যদি বলে আমার সাথে আমার বাবা মায়ের দায়িত্ব নিবে তাও নিতে পারে। সেটা তার ইচ্ছা। তার ইচ্ছা। আপনি তাকে প্রেশার দিবেন না বা তাকে না। কোনো চাপও দিবেন না। না। যদি আপনাকে বিয়ে শাদী করে যদি আপনাকে বিয়ে শাদী করে বিদেশে নিয়ে যেতে চায়, কারণ আমাদের ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক বড় ভাইরা দেখে, যদি বিদেশে নিয়ে যেতে চায় আপনাকে বিয়ে করে, আপনি যাবেন তো? জি। আমরা আপনাকে বিয়ে শাদী দেওয়ার পর কোনো অভিযোগ শুনবো না তো? না। যে মেয়েটা খারাপ বা মেয়েটা বা আমাদের ফ্যামিলির সাথে একসাথে মেনে নিতে পারছে না বা ফ্যামিলির মানুষের সাথে খারাপ ব্যবহার করে, টর্চারিং করে, এরকম কিছু? না, এরকম কোনো অভিযোগ আসবে না আর কি। কোনো অভিযোগ আসবে না। জি। বিয়ে শাদী করার পর কি হাজবেন্ডের সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কোথাও? জি। কোথায়? মক্কায়। মক্কায় হজ করার জন্য? জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক আপু। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।